হ্যালো বন্ধুরা, আমি পিন্টু মণ্ডল আর আপনারা দেখছেন তাসনিম অনলাইন ছোঁয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএম কিষাণের 17তম কিস্তির টাকা ঢুকবে এই মাসে। তো এই মাস বলতে কোন মাসের কথা এখানে বলা হয়েছে, তো কোন মাসে কবে এই 17তম কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের, এবং এই পিএম কিষাণের টাকাটি কৃষকদেরকে কেন দেওয়া হয়, তো সেটাই নিয়ে আজকের আমার এই ভিডিও। তো সেই জন্য আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমাদের চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কৃষকদের ত্রাণ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অনেকগুলি প্রকল্প পরিচালনা করেন, যার মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অন্যতম। এর অধীনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 6,000 টাকা জমা করা হয়। এই 6,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে জমা করা হয়। এখনও পর্যন্ত 16টি কিস্তি মোদী সরকার পাঠিয়েছে এবং শীঘ্রই 17তম কিস্তিও পাঠাবে। আর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 17তম কিস্তি হতে চলেছে 2024 সালের দ্বিতীয় কিস্তি। তো বুঝতে পারছেন, ত্রাণ হিসাবে কিন্তু এই 6,000 টাকা মানে আমরা যারা কৃষক আছি তাদেরকে কেন্দ্র সরকার দিয়ে থাকেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনার মাধ্যমে। তো 3টি কিস্তিতে দেওয়া হয়, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে, 4 মাস অন্তর অন্তর একটা করে কিস্তি থাকে। তো তারপর কি বলা হচ্ছে, কারা কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবে না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে শুধুমাত্র ইকেওয়াইসি এবং জমি যাচাই করে রাখা কৃষক ভাইরাই সুবিধা পাবেন। আর যে সকল কৃষক ভাইদের 16তম কিস্তির পরিমাণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি, তাদের অবিলম্বে তাদের অ্যাকাউন্টের স্থিতি পরীক্ষা করা উচিত। কারণ যদি জমির রেকর্ড যাচাই করা না হয় এবং ইকেওয়াইসি করা না হয় তাহলে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না। তাই আর দেরি করবেন না। অর্থাৎ এখনও পর্যন্ত যাদের 16তম কিস্তির টাকা ঢোকেনি তারা অবিলম্বে দেরি না করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি যাচাই করুন, ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে কিনা, এবং তারপরে ব্যাংক অ্যাকাউন্ট যদি সচল থাকে তাহলে আপনার যে পিএম কিষাণ যে সেটা যে তার একটা ইকেওয়াইসি করতে হয় সেটা আপনি বাড়িতে বসেও করতে পারেন, অথবা সিএসসি সেন্টার যেখানে অনলাইনের কাজ হয় সেখানে যেও করতে পারেন। তো আপনাকে যদি এই কেওয়াইসি করা না থাকে তাহলে অবশ্যই শীঘ্রই এই কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। তারপর কি বলা হচ্ছে, এই ইকেওয়াইসি আপনি কিভাবে বাড়িতে করবেন। তো প্রথমত কৃষক ভাইদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইট দেখতে হবে। এই বিষয়ে বিস্তৃত তথ্য pmkishan.gov.in ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও আপনি পিএম কিষাণ অ্যাপের মাধ্যমে সহজেই ইকেওয়াইসি করতে পারেন। এছাড়াও আপনি কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পরীক্ষা করার মাধ্যমে ইকেওয়াইসি করতে পারেন। জমির রেকর্ড যাচাইয়ের জন্য জমির নথি আপলোড করুন। অর্থাৎ আপনি এই pmkishan.gov.in এই ওয়েবসাইটে যেয়ে বিস্তৃত দেখে নিয়ে আপনি নিজেই ওই ওয়েবসাইট থেকে করতে পারেন, অথবা পিএম কিষাণের একটা অ্যাপ সরকার থেকে লঞ্চ করা হয়েছে যেটা আপনি গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি বাড়িতে বসে করতে পারেন। অথবা আপনার যে নিকটবর্তী সিএসসি সার্ভিস সেন্টার অর্থাৎ যেখানে অনলাইনের সমস্ত কাজ কারবার হয় সেখানে যেও আপনি আপনার জমির কাগজপত্রগুলো নিয়ে সেখান থেকে গিয়ে করে আসতে পারেন। তারপর বলা হচ্ছে, কৃষক ভাইরা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে আপনারা নিম্নলিখিত পিএম কিষাণ হেল্পলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখুন 2টি হেল্পলাইন নম্বর দেওয়া আছে, 1800115526 আর 01123381092। এই নম্বর দুটি এবং পিএম কিষাণের যে ওয়েবসাইট লিঙ্কটি আমি এটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি ফলো করে নিতে পারবেন। তো তারপর কি বলা হচ্ছে, কিষাণ যোজনার অধীনে বার্ষিক 6,000 টাকা 2,000 টাকার 3টি কিস্তিতে প্রতি 4 মাস অন্তর দেওয়া হয়। 28শে ফেব্রুয়ারি 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 16তম কিস্তির টাকা পাঠিয়েছেন এবং এখন 17তম কিস্তির পালা। দেখুন 28শে ফেব্রুয়ারি 2024-এ 16তম কিস্তি যেহেতু দেওয়া হয়েছিল, সেহেতু 28শে ফেব্রুয়ারি 2024 তার 4 মাস পরে আপনার পরের কিস্তি দেওয়া অর্থাৎ 17তম কিস্তি, অর্থাৎ ফেব্রুয়ারি মাস মানে জুন জুলাই মাসের দিকে আপনার 17তম কিস্তির টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং যাদের 17তম কিস্তির টাকা এখনও ঢোকেনি তারা অবশ্যই অবিলম্বে কৃষক সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ফলো করুন, অথবা অ্যাপ থেকেও আপনারা ইকেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন, বা আপনার নিকটবর্তী ইকেওয়াইসি
যেখানে যেখানে অনলাইনের কাজ হয় আপনারা সেখানে যেয়েও এই কাজটা কমপ্লিট করে আসতে পারেন। আর যদি না হয়, আপনার যদি কাছাকাছি কৃষি খামার অর্থাৎ এডি অফিস যেটা বলা হয় সেটা যদি থেকে থাকে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।